মানবতা বিরোধী অপরাধে বিচার হবে শেখ হাসিনার, ব্রিটিশ সংবাদ মাধ্যমকে প্রধান উপদেষ্টা। শিক্ষা উপদেষ্টা হলেন সিআর আবরার, দেশের শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরির প্রত্যাশা। বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি, সেনা পাহারায় অবরুদ্ধদের কার্যালয় ত্যাগ। গুলশানে লুটপাট ভাঙচুরের ঘটনায় আটক ৩, বসুন্ধরায় বিদেশি নাগরিককে মারধর মামলায় ২ জন গ্রেপ্তার। ব্যবসায় গতি আনার চেষ্টা করছে সরকার, বললেন অর্থ উপদেষ্টা। বাজার ব্যবস্থাপনা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ। এবং গাজা পুনর্গঠনে ট্রাম্পের বিকল্প প্রস্তাবে সম্মত আরব বিশ্ব, জাতিসংঘের সমর্থন। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে। এছাড়া অপরাধের সাথে জড়িত তার পরিবারের সদস্য ও সহযোগীদেরও বিচার হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। 5 মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি। আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হওয়া শেখ হাসিনা বর্তমানে ভারতে নির্বাসিত। বাংলাদেশ তার বিরুদ্ধে 2টি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ডক্টর ইউনুস জানান, তারা আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন, কিন্তু নয়াদিল্লি থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাননি। তবে প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, হাসিনা বাংলাদেশে শারীরিকভাবে উপস্থিত থাকুক অথবা ভারতে থাকুক, তিনি আদালতের মুখোমুখি হবেন। এক প্রশ্নের জবাবে ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানান প্রধান উপদেষ্টা। শপথ নেওয়ার পর শিক্ষা উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন চৌধুরী রফিকুল আবরার। বুধবার 5 মার্চ বেলা 11টার দিকে বঙ্গভবনে সিআর আবরারকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দায়িত্ব নেওয়ার পর সচিবালয়ে এক অনুষ্ঠানে নতুন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, আমি এমন শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখি যেখানে আমাদের ছাত্রছাত্রীরা দেশের ভেতরেই তার ভবিষ্যৎ দেখতে পাবে এবং বাংলাদেশ থেকেই বিশ্বকে নেতৃত্ব দেবে। এটা হয়তো একদিনে হবে না, 1 বছরে হবে না, 5 বছরে হবে না, কিন্তু তার জন্য ভিত্তিটা তৈরি করে দেওয়া ইতোমধ্যে অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে। এতদিন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন ওয়াহিদউদ্দিন মাহমুদ। সিআর আবরার শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর এখন ওয়াহিদউদ্দিন মাহমুদ শুধু পরিকল্পনা উপদেষ্টার দায়িত্ব পালন করবেন। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি করেছেন সংস্থার কর্মচারীরা। সেনা সদস্য ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাহারায় রাশেদ মাকসুদ ও কমিশনের সদস্যরা কার্যালয় ছাড়ার সময় কর্মচারীরা তার পদত্যাগ দাবি করে স্লোগান দেন। তার আগে বুধবার 5 মার্চ বেলা 11:15 থেকে বেলা 3:30 পর্যন্ত বিএসইসির মূল ফটক বন্ধ ছিল, কেউ ভেতরে প্রবেশ করতে পারেনি। 3:30টার কিছু আগে সেনাবাহিনীর একটি দল এসে ভেতরে অবস্থান নেয়। মঙ্গলবার নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর দাপ্তরিক আদেশ দেয় বিএসইসি চেয়ারম্যান। তার পরদিনই এই ঘটনা ঘটল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশির নামে তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টার ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গুলশানের একটি বাসার 4র্থ তলায় সাবেক এমপি তানভীর ইমামের সাবেক স্ত্রীর ফ্ল্যাটে দরজা ভেঙে তল্লাশির নামে 25 থেকে 30 জনের একটি দল ঢুকে পড়ে। সেখানে বিপুল পরিমাণ অর্থ, অবৈধ অস্ত্র ও আওয়ামী লীগের দোসরদের লুকিয়ে রাখা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে তল্লাশির অজুহাতে তারা বাসাটি তছনছ ও ভাঙচুর করে লুটপাটের চেষ্টা করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, 999-এর মাধ্যমে খবর পেয়ে রাত 12:30টায় ঘটনাস্থলে যায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। সেখান থেকে 3 জনকে আটক করা হয়। এদিকে বসুন্ধরা আবাসিক এলাকায় মবের আক্রমণের সময় 2 ইরানি নাগরিকের ওপর হামলা ও লুটপাটের ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 5 মার্চ ভাটারা থানার উপপরিদর্শক হাবিবুর রহমান এসব তথ্য জানান। অন্তর্বর্তী সরকার ব্যবসা বাণিজ্যে গতি আনার চেষ্টা করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, সার্বিকভাবে অর্থনীতি খারাপ অবস্থায় আছে তা নয়, একটা বিষয় হয়েছে ব্যবসাপাতিতে মন্দা, আয়ের উৎস কিছুটা কম, এখনও নতুন এমপ্লয়মেন্ট কম হচ্ছে, সেটা নিয়ে একনেকেও কথা হয়েছে। ব্যবসা বাণিজ্যে গতি আনার চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি এসএমই খাতের ছোট ছোট প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংককে বলা হয়েছে।
5 মার্চ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। বাজার ব্যবস্থাপনা নিয়ে করা এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাজার ব্যবস্থা নিয়ে তিনি সন্তুষ্ট, আরেকটু বেটার হলে ভালো হতো। গত বছরের তুলনায় অনেক পণ্যের দাম এখন কম, তারপরও নিম্ন আয়ের কিছু মানুষের কষ্ট হচ্ছে, এটা অস্বীকার করার উপায় নেই। আরব বিশ্বের দেশগুলোর নেতারা ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত হয়ে যাওয়া ফিলিস্তিনি ভূখণ্ড গাজা পুনর্গঠনের জন্য $53 বিলিয়ন একটি পরিকল্পনা অনুমোদন করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজাকে মধ্যপ্রাচ্যের রিভিয়ার পরিণত করার পরিকল্পনার বিকল্প হিসেবে এই প্রস্তাব দেওয়া হয়েছে। মিশরের পরিকল্পনাটি জাতিসংঘের মহাসচিব গুতেরেসের সমর্থনও পেয়েছে। গুতেরেস বলেন, আমি আরব নেতৃস্থানীয় উদ্যোগকে স্বাগত জানাই এবং গাজা পুনর্গঠনে সমর্থন এগিয়ে নেওয়ার জন্য সম্মেলনে স্পষ্টভাবে প্রকাশিত এই পরিকল্পনা দৃঢ়ভাবে সমর্থন করি। জাতিসংঘ এই প্রচেষ্টায় পূর্ণ সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত। তবে আরব নেতাদের গাজা পুনর্গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দর্শক, এই ছিল আজকে টিবিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।